খুব আনন্দ লাগছে। আমাদের ঈদের চাঁদ উঠছে আজকে আমাদের বাংলাদেশে, যেমন ঠিক ঈদের আনন্দের মতো আনন্দ হয়েছে। তিনি ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান এবং জিয়া পরিবারের আস্থাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন। এটা সারা দেশের জন্য একটা আনন্দিত, বিশেষ করে আমাদের ঠাকুরগাঁবাসী আমরা গর্বিত। তিনি একজন বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপতি হওয়ার 1 নম্বর ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন। আজকে আমাদের বাংলাদেশের মহাসচিব বারবারের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যে লোকটি 17 বছর দলটিকে আঁকড়ায় ধরেছিলেন, বারবার জেলে গেছেন, তিনি ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান, জিয়া পরিবারের আস্থাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন। এটা সারা দেশের জন্য একটা আনন্দিত, বিশেষ করে আমাদের ঠাকুরগাঁবাসী আমরা গর্বিত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি যে ওনাকে রাষ্ট্রপতির দায়িত্ব ওনাকে দিলেন। রাষ্ট্রপতির প্রতি কি কি প্রত্যাশা রয়েছে? রাষ্ট্রপতি উনি ওনার যোগ্যতা, ওনার কার্যকলাপের উপরে ওনাকে আমার মনে হয় দেওয়া হয়েছে। উনি নিরপেক্ষতা এবং ওনার যে দেশের প্রতি মানুষের একটা ভালোবাসা, উনি দলের জন্য যে একটা নিবেদিত প্রাণ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সেই চিন্তা ভাবনা করেই ওনাকে আজকে দেশের জনগণ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী চিন্তাভাবনা করেই হয়তো ওনাকে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাকে নমিনেশন দিয়েছিলেন। দেশ এবং দলের জন্য তার খুব মানে আছে, আগ্রহ আছে যে দেশকে আগায় নেওয়ার জন্য। সবার আগে বাংলাদেশ, সেটাকে ওনারা যেন সবার আগেই বাংলাদেশকে নিতে পারে, উন্নয়ন করতে পারে, জনগণের কাজ করতে পারে, সেগুলো করবে। তিনি একজন নির্যাতিত নিষ্পেষিত মন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন, দেশের দুর্দিনে বিএনপির পাশে ছিলেন, বিএনপিকে সুন্দর শক্তিশালী একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারপর তার প্রাপ্য স্বরূপ দেশনায়ক তারেক রহমান তাকে রাষ্ট্রপতি মনোনীত করেছেন। এমপিদের ভোটে নির্বাচিত হয়েছে। এজন্য দেশবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমানকে অভিনন্দন। তিনি একজন বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপতি হওয়ার 1 নম্বর ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন। আমি মনে করি এটা বাংলাদেশের মানুষের মন তো সবার এক না। আমি একজন শিক্ষক, সেই সব শিক্ষক সমাজের পক্ষ থেকে বলতে পারি তিনি ছিলেন একজন সর্বজনীয় শ্রদ্ধার ব্যক্তি। আমরা তার রাজনৈতিক প্রজ্ঞা সব কিছু দেখেছি। তিনি একজন রুচিশীল ব্যক্তি ছিলেন। তিনি একজন শিক্ষক, প্রভাষক ছিলেন, সেখান থেকে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, দলের মহাসচিব, শেষে রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এজন্য আমরা অত্যন্ত গর্বিত তার জন্য। অতীতে যেমন তিনি দলের পাশে দাঁড়িয়ে দলকে সুন্দরভাবে পরিচালনা করেছেন, আগামী দিনেও রাষ্ট্রের দুর্যোগময় মুহূর্তে দুর্দিনে তিনি রাষ্ট্রের জন্য অবদান রাখবেন বলে আমি প্রত্যাশা করি।